হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলেই ভালোই আছো। আজ অনেক দিন পর চলে এলাম একটি ভিডিও নিয়ে। অনেক দিন ধরে তোমাদেরকে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না। আসলে ভিডিও করে রাখলেও তা এডিট করার সময় হয়ে উঠছে না। আজ চলে এলাম শ্রী শ্রী বাসন্তী দুর্গাপূজার ভিডিও নিয়ে। বাসন্তী পূজাতে অষ্টমীর দিনে বেরিয়েছিলাম ঠাকুর দর্শন করতে। প্রথমেই গিয়েছিলাম রংপুর শ্রী শ্রী দুর্গা মন্দিরের বাসন্তী পূজা দর্শন করতে। তোমরা দর্শন করো। মায়ের মহাষ্টমী বিহিত পূজা তখন প্রায় শেষ। আমি মায়ের জন্য একটি জবা ফুলের মালা গেঁথে নিয়ে গিয়েছিলাম। সেই মালাটি এখন মায়ের গলাতে পরানো হচ্ছে। এরপর শুরু হয়ে গিয়েছিল কুমারী পূজা। এখন তোমরা দর্শন করো মাতা কুমারী মণ্ডপে দিকে এগিয়ে আসছে। মাতা কুমারীকে নিয়ে ভক্তগণ। শুদ্ধ আত্মা কুমারীতে ভগবতীর বেশি প্রকাশ, এই কথাটি বলেছিলেন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। আর সেই কথা মতোই প্রতিটি কুমারী মেয়ের মধ্যে মায়ের প্রকাশ দর্শন করে কুমারীকে মাতৃবেশে সাজিয়ে তাকে পূজা করা হয়। কুমারী পূজা কিন্তু দুর্গা পূজার একটি বিশেষ অংশ। এখন তোমরা কুমারী মায়ের পূজা দর্শন করো। এখন দর্শন করো শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়ির বাসন্তী মাতার পূজা। যখন আমরা গিয়েছিলাম তখন পূজা, অষ্টমী বিহিত পূজা এবং অন্নপূর্ণা পূজা শেষ হয়েছে। তখন ভক্তগণ মায়ের উদ্দেশ্যে অঞ্জলি প্রদান করছে যারা দেরিতে গিয়েছিল। তো এবার মাতা করুণাময়ী কালীকে তোমরা দর্শন করো। যেহেতু অষ্টমী ছিল সেহেতু মন্দিরে অনেক ভিড় ছিল। কেউ বাসন্তী দেবীর কাছে অঞ্জলি দিতে এসেছে, কেউ আবার মা করুণাময়ীর কাছে অঞ্জলি দিতে এসেছে। এগুলো করুণাময়ী মায়ের পার্শ্ববর্তী মন্দির শিব মন্দির, শ্মশানকালী এবং শীতলা মন্দির, রটন্তী কালী এবং শীতলা মন্দির। এটা হচ্ছে শনিদেবের মন্দির। এরপর দর্শন করো শাপলা আশ্রমের আনন্দময়ী সেবা আশ্রমের শ্রী শ্রী বাসন্তী দুর্গাপূজা। এখানেও অষ্টমী বিহিত পূজা শেষ হয়ে গেছে। পরে অন্যান্য ভক্তগণ এসেছিল, তাই তখন মায়ের অঞ্জলি হচ্ছিল। এই বাসন্তী পূজাটি হচ্ছে রংপুর ফতেপুরের বাসন্তী পূজা। এখানে আমি কোনো রকম ভিডিও করতে মনে ছিল না আর কি, তাই ছবি তোলা হয়েছিল, সেই ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর দর্শন করো আমাদের বাড়ির তারা মায়ের অষ্টমী বিহিত পূজা, বিশেষ সাজ এবং শৃঙ্গার। এবং আমার তো ছোট মায়ের বিগ্রহ মাতৃ প্রতিমা রয়েছে, সেই মাতৃ প্রতিমাকে একটু বিশেষভাবে পূজা করা হয়েছিল মা কাত্যায়নী দুর্গার। এরপর তোমরা দর্শন করো আরও বিভিন্ন রংপুরের অন্যান্য বাসন্তী পূজাগুলো। তো আজকের ভিডিওটি এতটুকুই। আমি এখন থেকে চেষ্টা করব তোমাদের কাছে নতুন কোনো ভিডিও নিয়ে আসার। হরে কৃষ্ণ।